النبي صلى الله عليه وسلم قال الله عز وجل الصوم لي وأنا أجزي به أو كما قال النبي عليه أفضل الصلوات والتسليم আজকে পবিত্র মাহে রমজানের এই 24তম দিবসে জামিয়াতুর রেজাদ আহসান ইসলামীকে আয়োজিত আজকে তার মাহফিলে উপস্থিত অত্র জামিয়াতুর রেজাদ আহসান ইসলামী অত্যন্ত সফল এবং সার্থক ব্যক্তিত্ব লাল হাফেজ মৌলানা হারুনুর রশিদ সাহেব দামত বরকাতুল্লাহ আলিয়া উপস্থিত হযরত খুলাফায়ে ইজম আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকর এবং শ্রদ্ধা আদায় করি এই ভারতবর্ষে প্রাচীন যে পদ্ধতি যে শিক্ষা পদ্ধতি দিন শিক্ষার মৌলিক পদ্ধতি এই পদ্ধতি হল দর্শে ইসলামী পদ্ধতি। আল্লামা নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নামে একজন মৌলিক যে লাখতে এই পদ্ধতি শুরু করেছিলেন, সেই পদ্ধতি ছিল ভারতীয় ইতিহাসে ইলমে দ্বীন তথা শরীয়তে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম ও তাআল্লুমের মৌলিক পদ্ধতি। সেই পদ্ধতির ধারাবাহিকতায় পরবর্তীকালে বিদেশীয় ষড়যন্ত্রের কারণে ব্রিটিশের সুদূর প্রসারী ষড়যন্ত্রের কারণে সেই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে বর্তমান আলিয়া পদ্ধতি চালু করা হয় কলকাতা আলিয়ার মতো। কলকাতা আলিয়ার মাধ্যমে সেই কারিকুলাম এখন বুমেরাং হয়েছে, কিন্তু আসল আউলিয়া ইকরামের যে পদ্ধতি এবং যে পদ্ধতিতে একটা ব্রিটিশ বিরোধী আন্দোলনও তৈরি হয়েছিল নিজামী ইসলাম, সেই পদ্ধতিটা যখন ধ্বংস হয়ে গেল তখনই এই ভারতবর্ষের মধ্যে শিক্ষা ব্যবস্থায় আরবি শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন একটা ষড়যন্ত্রের বেড়াজাল ঢুকে গেল যে আর কোরআন হাদিস বুঝার মতো ওই ধরনের আলেম ওলামা আর পয়দা হচ্ছে না। হতে হতে এখন এমন অবস্থা হয়েছে যে এখন গাইড সর্বস্ব লেখাপড়াই চলতেছে। চট্টগ্রাম এবং সিলেটের কিছু কিছু অঞ্চলে মৌলিক কিতাব পড়ানো হলেও কিন্তু উত্তরবঙ্গ হতে শুরু করে দক্ষিণ বাংলা বিভিন্ন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এখন আর ক্লাসের মধ্যে মৌলিক কিতাব আসলি কিতাব নাই। গাইড নিয়েই ছেলেরা ক্লাসে আসে, শার্ট প্যান্ট পরেই ক্লাসে আসে। এরকম আমি টাঙ্গাইল একটা কামিল মাদ্রাসায় গিয়েছি, এখন টাঙ্গাইল ওটা কামিল মাদ্রাসা, আগে ফাজিল মাদ্রাসা ছিল। আজকে থেকে আমি সেই 88 সালে গেছিলাম, তো গিয়ে দেখলাম যে তখনও ছেলেরা ক্লাসের মধ্যে শার্ট প্যান্ট পরে ক্লাস করতেছে গাইড হাতে নিয়ে। অর্থাৎ আলিয়া নিসাবের মাধ্যমে আসল শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এই জন্য এই দর্শে নিজামী সিস্টেমের মধ্যে আল্লাহ ওলিদের ফায়দা বরকত আছে। এই দর্শে নিজামী পদ্ধতি আজকে বিশেষ করে এই বাংলার জমিনের মধ্যে আমিরে আহলে সুন্নাত হযরতে আল্লামা ইলিয়াস আফতার আল কাদেরী সাহেব দামত বরকাতুল্লাহ আলিয়া যে ফয়েজ ও বরকত এবং ওনার যে হারাকাত, ওনার যে আন্দোলন, ওনার যে দাওয়াত, এই দাওয়াতের মাধ্যমে বাংলাদেশে দুইটি ফায়দা আমরা পেয়েছি। একটা হলো যে তাবলিগি ওহাবি তাবলিগির বিপরীতে আমরা সুন্নি দাওয়াত ইসলামী পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং সেটা যথেষ্ট কার্যকর কাজ করতেছে।
যেটা ওয়াহাবি তাবলিগীদের একটা বিকল্প হিসেবে অনেক আগে থেকে আমরা খুঁজতেছিলাম, আল্লাহর রহমতে এটা বাংলার জমিনে কাজ করতেছে। অন্যটি হলো যেমন ওয়াহাবি তাবলিগী জামাতের এদের আলেমদের মেইনলি হলো দেওবন্দি সিস্টেমে, দারুল উলুম দেওবন্দের হাতে তাদের আলেম তৈরি হয়। কিন্তু আমাদের সুন্নিয়তের আলেম তৈরিতে যেমন বিকল্প সৃষ্টি করে বাংলাদেশে যেটা করার পর ছিল একটু আলেমদের, কিন্তু উনি বাংলার জমিনের কিছু আলেমদের মাধ্যমে বাংলাদেশ এত পরিশ্রম, এই পরিশ্রমের মাধ্যমে এখন ধীরে ধীরে কাজ করা হচ্ছে। আল্লাহর রহমতে তারই একটি বীজ বপন হবে আমাদের দেশালের মতো পাশে মাওলানা হারুন সরকার সাহেবের মাধ্যমে এবং এটা এই তোমরা জানো, আমি তো ইসলাম শরীফ পড়াইতে গিয়ে যে ওখানে পড়ানোর মধ্যে আমি সবচেয়ে দুর্বল ছাত্র পাইছিলাম আমাদের হাফেজ শহীদকে। শিখা তাহাকে কিছুই বুঝতে পারে এখন মাশাআল্লাহ, এখন কঠিন কঠিন তালিম পড়ে। তালিম হলো সবচেয়ে কঠিন একটা বিষয়। তালিম, এই তালিমও পড়ে মাশাআল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেছি যে ওর মতো ওকে যেই মাওলানা সাহেব নিয়ে আদালতে যাবে। এই হাফেজ শহীদ যখন পড়ছে, তো আমি মনে করি প্রত্যেকেই এখানে যাই আসবে তাই পারবে ইনশাআল্লাহ। কারণ এটা হলো দর্শে নিজামী এটা সে আকাবের, এটার সাথে হেদায়েতুন নাহুর লেখক, যার নাম হলো আল্লামা সিরাজউদ্দিন নাহবী। উনি হলেন বাঙালিউল আসল। ওনার আসল কি? আল্লামা আব্দুল্লাহ মাহমুদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব আখবারুল আখিয়ার, এই কিতাবের মধ্যে ওনাকে বলছে যে উনি বাঙালিউল আসল। ওনার আসল হলো কি? বাঙালি। ওনার তরিকা হলো চিশতিয়া তরিকা। উনি চিশতিয়া তরিকার মাধ্যমে এই বাংলাদেশ তথা বঙ্গ এলাকায় অর্থাৎ পশ্চিমবঙ্গে উনি মাদ্রাসা করেছিলেন। সেটাও ছিল দর্শে নিজামী মাদ্রাসা। উনি এত বড় মাকবুল ছিলেন যে ওনার হেদায়েতুন নাহুর কিতাব যারা মুখস্থ করবে তারা আল্লাহর রহমতে আল্লাহ রসুলকে খাবে দেখছে, এবং যারাই মুখস্থ করছে তারাই খাবে দেখছে। যারাই মুখস্থ করছে তারাই খাবে দেখছে। কারণ উনি কত বড়, একদিকে শুধু এই কিতাবই এমনি বাংলাদেশি বর্তমান সিলেবাসে তাকে অষ্টম শ্রেণীতে নবম শ্রেণীতে হেদায়েতুন নাহুর বিকল্প কিতাব একটা বানাইছে, তোমরা পাইছো মনে হয়। তো ওইটার ভিতরে কোনো ফয়েজ বরকত নাই, কিছু নেই, কিন্তু কথাগুলো খুব ভালো ভালো, কিন্তু কেমন জানি বরকত শূন্য, রুহানিয়াত নাই। কিন্তু এই সিরাজউদ্দিন নাহবী রহমতুল্লাহ আলাইহি হেদায়েতুন নাহুর যেটা উনি আলা তারতিবিল কাফিয়া, কাফিয়ার তরতিব অনুযায়ী উনি লিখছেন। কার তরতিব অনুযায়ী? কাফিয়ার তরতিব। সাহেবের কাফিয়া আল্লামা ইবনে হাজব রহমতুল্লাহ আলাইহি ওনার তর্জের তরিকা অনুযায়ী লিখছেন, কিন্তু ওনার কারণে উনি যে সৃষ্টির তরিকার নূর কুতুবুল আলম